প্রিয় মানুষটার কাছ থেকে নিজের স্পেশাল দিনে এইরকম সারপ্রাইজ পেতে কিন্তু মোটামুটি আমাদের সবারই খুব ভালো লাগে। দিনটা ছিল 26শে অক্টোবর, আমার জন্মদিন। তোমাদেরকে কিন্তু আমি আগেই শেয়ার করেছিলাম আমি কিন্তু এই বছর আমার জন্মদিনটা চেয়েছিলাম একটু আলাদা রকম ভাবে সেলিব্রেট করতে। এই বছর আমি আমার জন্মদিনটা ইসকনে গিয়ে সেলিব্রেট করেছি, সেই সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু আমার প্রিয় মানুষগুলো রাতের বেলাও কিন্তু আমার জন্য এইরকম একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে, সেটা তো আমি কখনোই ভাবিনি। রিপন আমাকে কত সুন্দর একটা টিকলি গিফট করেছে, দেখো তোমাদের সাথে শেয়ার করার আগে এই টিকলি নিয়ে তোমাদেরকে একটা স্টোরি বলি। সবসময় আমি এটাই শুনেছি, কোনো কিছুর জন্য অপেক্ষা করলে ভগবান কিন্তু আমাদের সব থেকে বেস্ট জিনিসটাই দেয়। তেমনটাই কিন্তু আমার সাথে হয়েছে। জানো তো, জন্মাষ্টমীর সময় আমি সোনার দোকানে গিয়েছিলাম বাড়ির ভগবানের জন্য কোনো একটা জিনিস আনতে। তখন আমার একটা টিকলি ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল। তখন রিপনকে বলেছিলাম, কিন্তু সেই সময় কিন্তু রিপন আমাকে কিনে দেয়নি। রীতিমতো আমি বায়নাও করেছিলাম, তার সত্ত্বেও আমাকে টিকলিটা কিনে দেয়নি। হয়তো মনে মনে এটাই ভেবে রেখেছিল জন্মদিনের সময় আমাকে এটা গিফট করবে, তার জন্যই হয়তো তখন আমাকে দেয়নি। কিন্তু এই সময় এটা পেয়ে কিন্তু আমি ভীষণ খুশি। তোমাদের সাথে আমি এটা শেয়ার করেছিলাম, অনেকদিন ধরেই কিন্তু আমি বাপের বাড়িতে রয়েছে আর আমি কিন্তু পাপাকে নিয়ে এসেছি সঙ্গে করে। আমার স্পেশাল দিন, সাথে পাপা থাকবে না সেটা তো হতেই পারে না। আমি কিন্তু আরো একটা গিফট পেয়েছিলাম, যেটাও আমার খুব ফেভারিট, ক্যাটাপিলার। সেটা তোমরা দেখতেই পারলে, একটা সফট টয়েস ছিল। আর এখন আমি যে গিফটটা খুলছি সেটা আমাকে দিয়েছে আমার বেস্ট ফ্রেন্ড রুষা, আর রুষার বর মানে সৌরভ। বক্সের একটা পার্টিশন খুলতে সেখানে লেখা ছিল কাঁচকলা, ভিতরে কিন্তু সত্যি কলা দিয়েছিল, তার সাথে কিটক্যাট, আমার ফেভারিট হাজমলা সবকিছু দেওয়ার পরে কিন্তু একটা বড় লেটার ছিল, মানে এটা কিন্তু একটা গিফট ভাউচার। আমাকে কিন্তু 5 মিনিটের মধ্যে নার্সারিতে গিয়ে নিজের ইচ্ছে মতো গাছ পছন্দ করে নিতে হবে, আর এটা পেয়ে তো আমি ভীষণ খুশি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার স্পেশাল দিনটাকে এত স্পেশাল করার জন্য। আজকের ব্লগটা তবে এই পর্যন্তই, বাই।